করে এসো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে এদেরকে ডাক দিয়া কয় ঈমানদার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। আল্লাহকে ভয় করে মসজিদে না যাওয়া, আল্লাহকে ভয় করে মসজিদে না যাওয়া, আল্লাহকে ভয় করে নামাজ না পড়া। আল্লাহকে ভয় করার অর্থ হলো যথাযথ ভয়। কি ভয়? যে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তো আমার চক্ষুটাকে গুনাহমুক্ত দিয়েছেন, হাত দুটো গুনাহমুক্ত দিয়েছেন, পা দুটো গুনাহমুক্ত দিয়েছেন, অন্তরটাকে গুনাহমুক্ত দিয়েছে। আজকে আমার মুখ, হাত, পাও, চক্ষু, কর্ণ, নাসিকা সব গুনায় জর্জরিত নিয়ে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে এটা। কিভাবে আল্লাহর কাছে এগুলো জমা দিব? আল্লাহ দিয়েছেন পবিত্র, নিয়ে অপবিত্র জমা দিব? এটা হতেই পারে না। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, ঈমানদার বান্দারা ভয় করো আল্লাহকে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ভয়ের মতো তোমরা ভয় করো। দেখেন আপনি ভয় করে মানুষকে, ভয় করে পৃথিবীতে কোনো একটা চাকরিজীবী তার বসেকে, ঠিক না ব্যাটিক? বসরে বড় ভয় পায়। যারা চাকরি বাকরি করেন তারা প্রিন্সিপাল থেকে শুরু করে উপরের যে এমপিএম যারাই আছে, উপরে যত বড় কর্মকর্তা সবাইকে স্যার 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 বলতে বলতে মুখের ফেনা উঠায়। গোলাম রে, তোমারে যিনি তৈরি করেছে, তুমি যদি যতবার স্যার ডাকো, দিনে ততবার যদি মনিবকে ডাক দিতে পারতে, আল্লাহকে ডাক দিতে পারতে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যেত। কে ভয় করো তুমি? ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিন্তু মানুষ তো আল্লাহকে মোটেই ভয় করে না। একটু চিন্তা ভাবনা করে দেখে না, আমার আল্লাহ কিভাবে আমাকে আপনাকে তৈরি করলেন। যিনি মায়া করে, দয়া করে, আদর করে আমাকে আপনাকে তৈরি করলেন, তিনাকে তো ভয় করা দরকার। তিনার কথা মোতাবেক চলাই দরকার। মনিবের কথাগুলো মেনে চলতে পারলেই আমার আপনার জীবনের সফলতা। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে ইস আর নট আদেশমূলক মুহকামাত আয়াত আছে 1000। জোরে কোন কয় হাজার? 1000-এর মধ্যে আমরা 2-4টা মানি, আর কোনো কিছু মানি না। রোজা আসতেছে সামনে, কেউ মানবো, কেউ দিনের বেলায় সিগারেট খাবো। কথা কোন ঠিক না ঠিক? আজান 5 বার দেয়। গোটা পৃথিবী আমার আল্লাহ আজান দিয়া সাজাইছে, মসজিদের মধ্যে কিন্তু মানুষ নাই। কথা কোন ঠিক না ঠিক? একটা প্রশ্ন করতে চাই, মিস্টার ইবলিস কে চিনেন? ওরফে শয়তান। চিনেন আপনারা? মিস্টার ইবলিস ওরফে শয়তান, উনি আল্লাহর কয়টা কথা মানে নাই? আস্তে কোন কয়টা? আমার দিকে তাকাইয়া দেখেন, ভয় লাগতেছে না আপনাকে? হ্যাঁ, মিস্টার ইবলিস ওরফে শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? ওলামায়ে হযরত বসা আছেন। মিস্টার ইবলিস কিন্তু আমার আপনার মতো এই 50-60 বছর 100 বছর নয়। প্রথম আসমানে 1000 বছর, এই দ্বিতীয় আসমানে 1000 বছর, কাইদুন তৃতীয় আসমানে 1000 বছর, মাউন চতুর্থ আসমানে 1000 বছর, রাবাকা পঞ্চম আকাশে 1000 বছর, ওয়াকানা ষষ্ঠ আকাশে 1000 বছর। মুসলমান, আরবা নামক সপ্তম আসমান, 7 আসমানে 7000, 6500 বছর আল্লাহ বলে আল্লাহর ইবাদত করছে। কি ছোট মোটো আবেদ? কথা কয় না, ছোট মোটো আবেদ। আমরা এখনো ইমানদার হইয়াই বসে রয়েছি, এখনো ইমানদার থেকে মুত্তাকিন হতে পারি নাই। মুত্তাকিন থেকে এখনো আমি আপনি পরহেজগার মুত্তাকিন হতে পারলাম না। মুত্তাকিন থেকে আমল করতে করতে নজির হতে পারলাম না। নজির থেকে আমল করতে করতে নকিব হতে পারলাম না। নকিব থেকে আমল করতে করতে
আপনার অলি হতে পারলাম না, অলি থেকে আমল করতে করতে আবদাল হতে পারলাম না, আবদাল থেকে ইবাদত বন্দেগী করতে করতে গাউস হতে পারলাম না। মুসলমান ভাইরা যেখানে আছি সেখানেই পড়ে থাকে, একটু প্রমোশন নাই। কিন্তু বর্তমান যেই মাসটা চলে, এই মাসটা হলো প্রমোশনের মাস, রজব। মাসের নাম কি? রজব। আরো জোরে কোন মাসের নাম কি? চারটা সম্মানিত মাসের মধ্যে রজব মাস সম্মানিত। এই মাসের মধ্যে মুসলমানদের তারাক্কে লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এই মাসের মধ্যে মুসলমানদের তারাক্কির মাস, ঠিক না বে ঠিক? এই মাসের মধ্যে ইমানদার বান্দাগুলো আমল করতে করতে, আমলে সলে করতে করতে মুত্তাকিন পর্যায়ে চলে যাবে। যখন মুত্তাকিন হয়ে যাবে, হালাল জিনিসগুলো গ্রহণ করবে, হারাম জিনিসগুলোকে বর্জন করে চলবে। মুত্তাকিন যখন ইবাদত করতে থাকবে, হারামটাকে দেখে ভয় পায়, হালালকে দেখে তখন খেতে থাকে, ধরতে থাকে। এভাবে করতে করতে এমন এক পর্যায়ে যাবে, আল্লাহর বান্দার প্রমোশন হইয়া আবেদে চলে যাবে। আবেদ বান্দাটা ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে প্রমোশন হয়ে যাবে, আল্লাহর বান্দাটা নজিরে চলে যাবে। নজির বান্দাটা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, দেখা যাবে বান্দাটা নকিবে চলে গেছে। কন্যা আল্লাহু আকবার। এই রজব মাস মুসলমানদের প্রমোশনের মাস। মুসলমান এক পর্যায় থেকে আরেকটা পর্যায়, যেমন জানুয়ারি মাসে যারা ক্লাস 3-তে পড়ে 4-এ উঠলো, যারা 4-এ পড়ে তারা 5-এ উঠলো, যারা 5-এ ছিল তারা 6-এ উঠলো। কথা কোন ঠিক না বে ঠিক? ইমানদার বান্দা রজব মাসের প্রমোশনের সময় যায়। কয়বার প্রমোশনের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম, কয়বার কোরআন তেলাওয়াত করলাম, কয়বার জিকির করলাম, কয়টা খারাপ কাজ গুনাহকে বর্জন করলাম। যুবকরে একটা গুনার কাজটাও তো ছাড়তে পারলাম না। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, রজব মাসে মুসলমানদের প্রমোশন হয়। প্রমোশনের মাসে আমরা বসেছি। কারা কারা একটু প্রমোশন চান? দুইটা হাত তুলে একটু দেখান, একটা তাকবীর দেন। মিস্টার ইবলিস ওরফে শয়তানকে দূরে সরান। লিল্লাহে তাকবীর। হইল না হইল না? লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, শয়তান যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাগ হইছেন? বেজার হইছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বলুন তো, এখন বলছি, এমনও তো হতে পারে ফজরের আগে কারো যেন জানাজা হতে পারে, কি পারে না? তাহলে আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝার চেষ্টা করেন। গান নয়, বাজনা নয়। গান বাজনা ছাড়া কোরআন হাদিসের আলোচনা শুনতে কি খারাপ লাগছে ভাই? কি বলেন? খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরিচয় দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দারে, মুসলমান না হয়ে কবর এসো না, আমাকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে বোঝা গেল আমরা এখনো মুসলমান হতে পারি। আমরা এখনো মুসলমান হতে পারি। তাহলে আমাদের মুসলমান হতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু মুখে মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা গোবিন্দ আনন্দও কয়। কথা ঠিক না বে ঠিক? মুসলমান দেখেন, আজকে মুসলমানের কোরআন কোথায়? আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, পড়ে রইছি কোথায়? কোরআন কোরআনের জায়গা মাদ্রাসায়, কোরআন কোরআনের জায়গা মসজিদে। কোরআন নাই ঘরের মধ্যে, কোরআন নাই গ্রামের মধ্যে,
মধ্যে, কোরআন নাই সমাজের মধ্যে, কোরআন নাই আপনার বিভাগে, কোরআন নাই পার্লামেন্টে, কথা কোন ঠিক না ব্যাঠিক? এই কোরআনটাকে ঘরে না রেখে বসান, আস্তে করে কোরআনটাকে একটু গ্রামে ঢোকান, দেখবেন মানুষ বেনামাজি থাকবে না, মানুষ সুদ ঘুষ আর খাবে না, দেখবেন মানুষ মানুষের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে এসো না। আমি বলি না, আপনি বলেন নাই, কে বলেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান হতে পারি নাই। দেখেন মুসলমান কারে কয়, কবি সুন্দর করে বলেন, মুসলমানি হরফে হাফতে বেদা, একে মিমাস খুদেন বেদা আইনসা, দুআম সে না সতর করদান আফিফাস্ত, সুআম এলাম গজা খুরদান হালালাস্ত, চাহারম মিম দেগারে দর নবাশদ, মোহাব্বত বা খুদা ওয়া মুস্তাফা শুদ, পাঞ্জম শুদ আলিফ আজওয়ায়ামানত, শশম নুন নফি নফসে হুরুমাত, হাফতম ইয়ার খুদাস্ত কে আরিফ বিল্লাহ শের গুফতাস্ত, কন্না আল্লাহু আকবার। মুসলমান, মুসলমান লিখতে প্রথম অক্ষরের নাম কি? ম। প্রথম অক্ষর লাগে ম, ইংরেজিতে লাগে এম, আরবিতে লাগে মিম। আস্তে কইন, আরবিতে লাগে কি? মিম। বাজান ম বলছেন সওয়াব নাই, এম বলছেন সওয়াব নাই, বলুন তো মিম। এখানে আপনার 10টা নেকি আপনাদের আমল নামায় চলে গেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য বলবেন নুন। লবণ যদি বলেন বাংলায় 3টা অক্ষর, লবণ ও লবণ, কোনো সওয়াব পাবেন না। যদি বলেন নুন, তাইলে 10 নেকি। ঠিক না বে ঠিক? নুন কইলে কয় নেকি? 10 নেকি। লবণ কইলে কথা কয় না, কথা কয় না। লবণ কইলে এই নুন শেখানো হয় আল জাদিদি মাদ্রাসায়। সুবহানাল্লাহ কোন। মুসলমানি হরফে হাফতে বেদা, একে মেমাস খুদে বেদা আইনসা। 1 নম্বরে মুসলমান রাগে মিম। এই মিম দ্বারা নিজেকে চিনবেন। দেখেন মুসলমান কারে কয়? মিম দ্বারা নিজেকে চিনা। 1 নম্বরে মিম দ্বারা নিজেকে চিনা। 2 নম্বরে দুআম সিনা সতর করদান আফিফাস। 2 নম্বরে সিন দ্বারা সতর করদান মানে পর্দা। 3 নম্বরে সুআম এলাম গজা খুরদান হালালাস মানে হালাল রুজি খাওয়ার নাম মুসলমান। 4 মিম দেগারে দর নবাশদ, মোহাব্বত বা খুদা বা মুস্তাফা শুদ। 4 নম্বর মিম দ্বারা নবীজিকে মোহাব্বত বা ভালোবাসা। কন্না আল্লাহু আকবার। এবার আমি একটু আলোচনার ভিতরে ঢুকতে চাই। শুনতে রাজি আছেন? কি বলেন, শুনতে রাজি আছেন? আসেন, মুসলমানের মিম দ্বারা কি বলে? একে মিমাস খুদে বেদা আইনসা, একে মিমাস খুদে বেদা আইনসা। যেই প্রশ্নটা আমার প্রথমে ছিল, এই মানুষ কারে কয়? প্রশ্ন কিন্তু ফার্স্টেই বলেছি, মানুষ কারে কয়? মিম দ্বারা হলো একে মিমাস খুদে বেদা আইনসা। ইনসান তাকে চিনবে, তার নাম মুসলমানের মিম। মুসলমানের মিম দ্বারা নিজেকে চিনবে। দেখেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার 100 বছর আগে কোনো অস্তিত্ব নাই। এই মানুষটাকে আমার আল্লাহ মানুষ হওয়ার আগে দিয়া আমি আপনি ছিলাম মায়ের বাম পাজরের নাপাক পানি, বাবার মেরুদণ্ডের পৃষ্ঠের নাপাক ফোঁটা পানি ছিলাম। কথা কোন ঠিক না ব্যাঠিক? আমি বলি না, কুরআনুল কারীম খুলে দেখেন। আখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব
মা বাবার নাপাক পানির ফোঁটার মাঝখান দিয়া আল্লাহ আমাকে আপনাকে এমন একটা ফি করারিম মাকিন, এমন একটা সূক্ষ্ম মায়ের রেহেমের মধ্যে আমাকে আপনাকে মা বাবার নাপাক পানির ফোঁটাটা শাক বিশাক 40 দিন নাপাক বীর্যটা লাফালাফি ফালাফালি করে, এর মধ্য থেকে 40 দিন পর এক টুকরা রক্ত হয়। ওই রক্তটা আবার 40 দিন শাক বিশাক হতে হতে এবার ওখান থেকে এক টুকরো মাংস হয়। ওই এক টুকরো মাংস আবার 40 দিন শাক বিশাক হতে হতে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ, 40 দিনে আপনার হাড্ডি, 40 দিনে আপনার শরীরের রগ, শিরা উপশিরা মজ্জা, 40 দিনের রক্ত, 40 দিনে আপনার মাংস, এইভাবে করতে করতে 47, আপনার 7টা 40কে আপনি 7 দিয়া পূরণ করেন, 4 7 28, কয় দিন? ওয়াজ মনে হয় বোঝেন না, অন্যদিকে আছেন, যাবেন গা আপনারা? তাহলে আমিও যাই। আপনারা যদি যান গা তাহলে আমিও যাই। আলোচনা কি আর খারাপ হইতেছে? 40কে আপনি 7 দিয়ে পূর্ণ করলে 200, আস্তে কোন 280 দিন গোলাম রে। আপনারা প্রত্যেকটা মানুষ 280 দিনের বেশি মায়ের রেহেমের ভিতরে পেটে ছিলেন না। 280 দিন পর্যন্ত আলমে বাতনের জগতে, মায়ের পেটের জগতে আমার আপনারা হায়াত। বলবেন হুজুর পাইলেন কোথায়? বাজান 40 দিন 40 দিন, প্রত্যেকটা তৈরি হতে 40 দিন হাদিসে আসছে। বাজান কোরআনটা খুলে দেখেন, সূরাতুল ফাতিহার মধ্যে যেটা এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টা? 7টা। জোরে কোন কয়টা? সূরা ফাতিহার 7টা আয়াত দিয়া 40কে পূরণ দিলে 280 দিনের বেশি থাকবে না। ডাক্তার এমবিবিএস গাইনি বিশেষজ্ঞ কোথায় পাইল? কোরআন থেকে রিসার্চ করে ফেল। 280 দিন আলমে বাতনের জগতে আল্লাহ পাক আমাকে আপনাকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্ব দান করলেন। কি সুন্দর একটা আকার দিলেন, এই আকারটা কারো জানা ছিল না। কাকে কিভাবে তৈরি করবে শুধুমাত্র একমাত্র কে জানে? আস্তে কোন কে জানে? কাকে করবেন ফর্সা, কারে করবেন শ্যামলা, কারে করবেন কালো, তিনি জানেন। এখানে শ্যামলা বর্ণের মানুষ আছেন 30 জন, কোন শ্যামলা বর্ণের মানুষের সাথে কোন শ্যামলার মিল নাই। কালো আছেন 10 জন, কালো রঙের সাথে কোন কালো রঙের মিল নাই। ফর্সা মানুষ আছেন 20 জন, কোন ফর্সা মানুষের সাথে কোন ফর্সার মিল নাই, কারো সাথে কোনো মিল নাই। এত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করলেন। শুধু তাই না, 2টো চক্ষু দিলেন উইদাউট অ্যাপ্লিকেশন, 2টো নাক দিলেন উইদাউট অ্যাপ্লিকেশন, 2টো কর্ণ দিলেন, একটা মুখ দিলেন, 2টো হাত দিলেন, 2টো পা দিলেন। কোনোদিনও দরখাস্ত করি নাই, অথচ আল্লাহ পাক 1 জোড়া চক্ষু, 1 জোড়া নাসিকা, 1 জোড়া কর্ণ, 1 জোড়া হস্ত, 1 জোড়া পদ দিয়া, একটা মুখ দিয়া, একটা মাথা দিয়া, 60 হাত লম্বা করিয়া আমার আল্লাহর মন মতো ইচ্ছা মতো, কথা কোন ঠিক না ব্যাঠিক? ফি আই সূরাতিম মাশা আরাক। আমার আল্লাহ যেমন ইচ্ছা এমন একটা সূরত দিয়া আমাকে আপনাকে মানুষ আকারে পাঠাইছে। একে মিমাস কো দেবে দা আইনসা। ও দেখো ইনসান, একটু তাকায়া দেখো, তোমার মতো 60 হাত লম্বা করে মানুষ আস্তে আস্তে 3.5 হাত পর্যন্ত এসে গেছে। এই মানুষটার অর্ধেক ডিভাইডের 2 পায়ের মধ্যে ফাড়া, অর্ধেক ডিভাইডেড করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, কোনো কিছুই ছিল না। এবার নজর করে দেখো, তাকাইয়া দেখো রে গোলাম, এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমার একটা মাত্র মুখ দিলাম, একটা মাত্র মুখ দিলাম উপরে, আর একটা মুখ আছে নিচে। সুতরাং একটা মানুষের নাম কিন্তু 2 মুখল অবস্থা। মনে হয় বোঝাইতে পারি নাই। সাসাবের কথার মধ্যে প্যাস
ডাক দেয়, এই দুই মুখিয়াওয়ালা বস্তা। আরে দুই মুখিয়াওয়ালা বস্তা মানে কথা কয় কেমনি? আমার নবীও ঠাট্টা করে। বাবুল মেজা একটা অধ্যায় আছে মিশকাতের মধ্যে, ঠাট্টা বিদ্রুপ করা যায় কিন্তু মিথ্যা কথা বলে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আমার নবী আদর কইরা ডাক দেয়, ইয়া উজনাইন, ও দুই কানলা। কান কয়টা? সত্য না মিথ্যা? নবী ঠাট্টা করে ডাক দেয়, ইয়া উজনাইন, এ দুই কানলা। কানো আসলে দুইটা, কোনো মিথ্যা না। আবার নবী হাসতে হাসতে কয়, কালা মানুষ বেচতে যাবে না। এবারে কালা মানুষ কান্দে, কয় এই কালা তো না, অন্তর যার কালা, যার কলবের মধ্যে কালা, হিংস্র প্রাণীর মতো স্বভাব, অন্তর এমন কালা, শিরকিয়াত বেদাতি কুফরি দিয়া কালা, ওই কালা মানুষ বেচতে যাবে না। নবী ঠাট্টা করছেন কিন্তু সত্য, মিথ্যা কথা বলে ঠাট্টা করি নাই। আমার মা বোনেরা মিথ্যা কথা বলে বলে সন্তান রে খাওয়ায়, দুধ খায় না, কয় ওই যে আইলো শয়তান আইলো, কয় না কয় বাঘাইলো ভাগ, কয়নি, সম্পূর্ণ মিছা কথা কইয়া কইয়া। আমার মা বোনেরা হুঁশিয়ার, কথা যা বলবেন সাবধানে বলবেন। আল্লাহ বলেন, মুসলমান নজর করো, খেয়াল করো, আমি তোমাকে কিভাবে বানাইলাম। মানুষ কারে কয়? তোমার দেহের উপরের অংশটাকে আমি কত গুরুত্বপূর্ণ করে দিলাম। দুই মুখিয়াওয়ালা বস্তা সাসাবে কয়, মানুষ কয় পাগল হইছে, পাগল কইতো সাসাব রে। সাসাব বলে না, এই বস্তা দিয়া রাত্রে ভরছেন, এখন যা ভরবেন, ঠিক না ব্যাটিক? যারা খাইছেন তো খাইছেনই, যারা খান নাই এখন এই মুখ দিয়ে ভরবেন, ঠিক না ব্যাটিক? এই বস্তা খালি ভরবেন, সকালবেলা এই মুখ দিয়া বস্তা খালি, জীবনেও বস্তা ভরবে। আরে একটা ওয়াজ মনে রাখলে তো বুঝবেন যে হওয়াটা ওয়াজ শুনছিলাম। এই দুই মুখিয়াওয়ালা বস্তা বইয়া থাকেন, ঠিক মতো নড়াচড়া নাই, বস্তা তো চুপ করে বইয়া থাকে। সাসাবে কয় এই মুখ দিয়া বস্তা খালি ভরে, সকালবেলা এই মুখ দিয়া খালি সারে, বস্তা খালি। এই জন্য ডেইলি খাইলে খাইতে হয়, দিনে একবার না দুইবার না তিনবার খাইতে হয়। বস্তা জীবনেও ভরা যাবে, মরার আগ পর্যন্ত বস্তা ভরা যাবে না, এরে কয় মানুষ। এখন একটা প্রশ্ন করি, ঢাকা কোনটুক? সাভারও ঢাকা, আশুলিয়াও ঢাকা, সাইদাবাদও ঢাকা, কথা কর না, মহাখালীও ঢাকা, ঠিক না? গাবতলীও ঢাকা, মিরপুরও ঢাকা, খালি ঢাকা আর ঢাকা। প্রশ্ন হলো ঢাকা কোনটুক? হাতের নাম মানুষ না, চোখের নাম মানুষ না, মাথার নাম মানুষ না, পায়ের নাম মানুষ না, পেটের নাম মানুষ না, পিঠের নাম মানুষ না। বাজান মানুষ কোনটা কইয়া যাইতে হইব, নাইলে একটা বস্তারে উঠতে দেব না। আল্লাহ কয়, গোলাম দুই মুখিয়াওয়ালা বস্তা বানায়া দিলাম, এই মুখের মধ্যে আমি আল্লাহ এমন এক টুকরা, একটা জবান দিলাম, একটা জিহ্বা দিলাম, যার কোনো হাড্ডি নাই। দেখেন তো জিহ্বায় হাড্ডি আসেনি? আতায়া দেহের হাড্ডি আসেনি, এটার মধ্যে কোনো হাড্ডি নাই। এই জবানের মধ্যে যেই মাংসটা, ওই মাংস গালের মধ্যে, ওই মাংস হাতের মধ্যে, ওই মাংস পেটের মধ্যে, ওই মাংস পিঠের মধ্যে। কিন্তু মুখের ভিতরের জিহ্বার যে মাংস, ওই মাংস কি পিঠের মাংসের মতো, হাতের মাংসের মতো, গালের মাংসের মতো না? তার কারণটা কি বাজান? একটু খেয়াল করেন মুসলমান, একটু যারা জানে না তারা সমান না। আল্লাহ তো কোরআনে একথাই কয়, একটু কোরআন টান দিয়ে দিয়ে কাছে আনি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যার চক্ষু আছে আর যার চক্ষু নাই, তারা কোনোদিন সমান হতে, এই কথা কন, যার চক্ষু আছে যার চক্ষু নাই, তারা কোনোদিন সমান হতে, যারা জানে আর যারা জানে না, এরা কোনোদিন সমান হতে পারে না। গান বাজনা বাদ দেন, কিছু জানার দরকার আছে কি নাই? মুসলমান ভাই, শরীরের যত মাংস, কোন মাংসের লগে জবানের মাংসের কোনো মিল নাই। আল্লাহ বলেন, গোলাম রে, আমি কেমন করে ইনসানকে বানাইলাম, মুখের ভিতরে আমি এক টুকরা মাংস দিলাম, কোনো একটা হাড্ডি দিলাম না। এই মাংসের মধ্যে আমি একটা নয়, দুইটা নয়, 3000 কোষ দিলাম। করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার।
কয় 3000 কোষ দিলাম। এই 3000 কোষের কারণে প্রত্যেকটা বনি আদমের রোগ যে কত আছে কোন ডাক্তার বলতে পারবে না। জিবলের মধ্যে যার যতটি কোষ আছে তত 3000 দেহে রোগ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? এখনো তো মানুষ চিনলেন না। তাহলে মানুষ কোন জায়গা? ঢাকা যেমন আশুলিয়াও ঢাকা, সাভারও ঢাকা, প্রকৃত ঢাকা আপনি গিয়ে দেখেন জিপিও বক্সের কাছে যেখানে 0 পয়েন্ট লেখা ওটার নাম ঢাকা। 3.5 হাত বড়ি, 60 হাত লম্বা, আদম নবী, আদম নবী। এবার মাঝখানে দেখবেন আপনার বামদুদের এখানে যেখানে মানুষত্ববোধ, যেখানে আমার আপনার ফুয়াদ, যেখানে আমার আপনার মেশিন, যেখানে আমার আপনার অন্তরটাকে আমার আল্লাহ পাক সেটিং করে দিয়েছে। কোরআনে খুলে দেখেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মেশিনটা যেখানে ওটার নাম মানুষ। কারণ দেখেন মানুষ যখন ইন্তেকাল করে জানাজা নামাজে দাঁড়ান, সামনে যখন ইন্তেকালের পরে মানুষটাকে সামনে রাখেন, বলে এটা আব্দুর রহমানের লাশ, এটা আব্দুল্লাহর লাশ, এটা আল্লাহর একটা বান্দার লাশ। পুরা দেহটা তার সামনে থাকে। মানুষ দেখে চক্ষু আছে, চেহারা আছে, হাত পা আছে, দেহ আছে, সবই আছে। বলুন তো কি নাই? কি নাই? কি নাই? ও মুসলমান, মানুষ মানুষের জন্যই কাঁদে। আমি ওয়াহিদুজ্জামান মারা যাব, আমার চেহারা খেয়াল করবে, আমার বয়ান খেয়াল করবে, আমার দিকে তাকাইয়া কাঁদবে। কিন্তু দেখেন ভাই, মানুষ কিন্তু মানুষের জন্য কাঁদে না, রূহের জন্য কাঁদে না, হৃদয়ের জন্য কাঁদে না, আত্মার জন্য কাঁদে না। মুসলমান তো তারই কয় যেই মুসলমান আত্মার জন্য কাঁদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ মরে যায়, জানাজায় দাঁড়াইয়া বলে, অনেকে আলোচনা করে আল্লাহর বান্দা কি রেখে গেল। জগৎবাসী চিন্তা করে কি রেখে গেল। কয় 3টা মেয়া রাখছে, 2টা ছেলে রাখছে, একটা ফ্যাক্টরি রাখছে, 3টা বাগান বাড়ি, 5তলা বিল্ডিং, 2টা ব্যবসা বাণিজ্য, অনেক গুণগ্রাহী, অনেক তার আত্মীয় স্বজন, হামতাম কাসিরাম অনেক কিছু রেখে গেছে। জগৎবাসী বলে রেখে গেল কি? আসমানে যখন তার রূহটা আজরাইলে নিয়ে যায়, জগৎবাসীরা বলে রেখে গেল কি? আসমানবাসী জিজ্ঞাসা করে নিয়ে আসলো কি? বুঝেন নাই মনে হয় কথা। ওয়াজ বুঝতে কিন্তু জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া ওয়াজ বোঝা যায় না। এই জন্য আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যার চক্ষু আছে আর যার চক্ষু নাই সমান হতে পারে না। যারা জানে, যার জ্ঞান আছে, যার জ্ঞান নাই, তারা সমান হতে পারে না। জগৎবাসী বলে রেখে গেল কি? কিছুই যদি না রাখে, বলে সব খায়া শেষ, কিছুই রাখে নাই। আবার বলে না, যথেষ্ট রেখে গেছে। এই হলো মানুষের ভালোবাসা। প্রকৃত মুসলমান প্রকৃত মানুষটা ভালোবাসবে। হায়রে, আসমানবাসীরা যখন বলে নিয়ে আসলো কে, রূহটা যখন নিয়ে গেল, আপনার আসমানের বাসী জিজ্ঞাসা করলো, ডাক দেয়া বললো, আজরাইল মান আনতা? বলে আনা আজরাইল। কি ব্যাপার, কেন? বলে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসলাম। বলে এই রূহটা ইল্লিনে রেখে দেওয়ার জন্য। বলে না, দেখি আগে এখানে তার কোনো নামগন্ধ তালিকা আছে কিনা। ফেরেশতা যখন গিয়া তালিকা খুঁজে দেখে এই আল্লাহর বান্দার তালিকার মধ্যে কোনো নাম নাই। ডাকদা বলে, আজরাইল রে, তুমি যেখান থেকে রূহ এনেছো সেখানে নিয়ে রিটার্ন ফেরত দাও। এখানে নামের তালিকায় তার নাম পাওয়া যায় না। আজরাইল পড়ে গেল বিপদে, নিয়ে আবার সপ্ত আসমান থেকে যাওয়া বাদ দিয়া আবার সপ্ত জমিনের নিচে তাহতাস সারার নিচে গিয়া ওখানকার তালিকা খোঁজ করে নরকে সিজ্জিনে। ওখানে গিয়ে দেখে তার নামের তালিকা জাহান্নামের আগুনে। মুসলমান, এবারে জগৎবাসী বলে রেখে গেল কি? আসমানবাসী বলে নিয়ে আসলো কি? আমরা কিছু আসমানবাসীকে কিছু দিতে চাই, নিয়ে যেতে চাই। রাজি আছেন? হ্যাঁ, 10,000 টাকা নিয়ে যাইবেন। 10,000 টাকা
কবরে গিয়ে আপনার এই যে লাইট বানাইছে, অন্ধকার কবরে থাকবেন কেমনে? এ বেটাই বললো লাইটটা আমার কবর দিয়ে দাও। এই যে নিরিবিলি জায়গায় কোনো কথার আওয়াজ নাই, মাইকও না বললে মাইকটা দিয়ে দাও। বলেন সম্ভব? কি কোন সম্ভব? কবরে কিছু নেওয়া সম্ভব না। আসমানবাসীকে বলবেন আমি কি আনছি? ঈমান আর আমল। ঠিক না বেঠিক? ঈমান আর আমলটাকে ব্যবসা করবেন, ঈমান আর আমলটাকে মজবুত করার চেষ্টা করেন। কিন্তু ঈমান আমল তেজারতি ব্যবসা বাণিজ্য আপনি সফলতা অর্জন করতে পারবেন না কোরআনকে বাদ দিয়া, আমার নবীকে বাদ দিয়া। আগে কোরআনকে ধরবেন, কোরআনের বিধানগুলো মেনে চলবেন। আমার আল্লাহ তো এই ঘোষণা দেয়, فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনকে আপনি একটু গলার মালা বানান, কোরআন আপনি সমাজে নেন, কোরআন আপনি ঘরের মধ্যে নেন, কোরআন আপনি নির্বাচনে নেন, কোরআন আপনি ব্যবসার মধ্যে নেন। দেখবেন ব্যবসার মধ্যে আপনার বরকত হয়ে যাবে, ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কোরআনকে বাদ দিলে হবে না। আল্লাহ ঘোষণা দেয়, কোরআন যদি একবার কেউ মেনে নিতে পারে, ফালা খাউফুন আলাইহিম, ইহকালে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরজগতেও তাদের কোনো চিন্তা নাই। সুতরাং কোরআন আমরা বুঝবো, কোরআন আমরা মানব। মুসলমান তো তারে কয় যে নাকি কোরআনের মালা গলায় দেয়। কন্না আল্লাহু আকবার। একে মেমাস খোদে বেদা আইনসা। ও মানুষ তুমি দেখো, মুসলমানের মিম দ্বারা আগে নিজেকে চিনো। যেই মানুষটা নিজেকে চিনতে পেরেছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে মানুষ নিজেকে চিনতে পারলো ওই মানুষটা আমার আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ বলেন। নিজেকে চিনতে পারেন, আমার আল্লাহকে চিনা যায়। এবার আমি আপনাদের অনেক কথাই বললাম, রাগ হবেন না ভাই। দেখেন মানুষ তাইলে কারে কয়, এ জায়গার মধ্যে আপনার যেই ইঞ্জিলটা সেটিং করে দিল, ওই ইঞ্জিলের মাধ্যমে আর এই যে এক টুকরা মাংস জবান জিবা, এই জিব্বাটার যে আলোচনা করছি, কথা বলছেন, এক জায়গায় বাড়ি খায় না, তালুর সঙ্গে বাড়ি খায়, হলকের মাঝখান আউসাতে বাড়ি খায়, আকসায় বাড়ি খায়, ছোট ভিতরে একটা আলো জিবা আছে সেখানে বাড়ি খায়, এই গালের মধ্যে বাড়ি খায়, 12টা খুঁটা আছে, দাঁত আছে, এই দাঁতের লগে টুকা লাইগা 14টা জায়গায় টুকা লাগে, সুন্দর সুন্দর কথা আমার মুখ থেকে বের হয়। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কিভাবে মানুষ বুঝতে পারে আপন জনের ব্যথা। এই কথাটা যে বলবেন একটু হিসাব নিকাশ করে বলবেন। এই জিহ্বার মধ্যে 3000 কোষ, এত সুন্দর একটা থার্মোমিটার আল্লাহ বানায় দেয়। এই 3000 কোষের কারণে কোনো মানুষ কোনোদিন চুল নামক জিনিস কোনোদিন খাদ্য দ্রব্যে খায় না। জিহ্বা 3000 কোষের মধ্যে পেশ লাগে, এটা একটা থার্মোমিটার। কন্না আল্লাহু আকবার। এই জিহ্বার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, দুনিয়ার বান্দা বান্দি শোনো, এই জবানটা যা কথা বলবা, প্রত্যেকটা কথা মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে বের হতে দেরি, এটাকে রেকর্ড করতে দেরি হয় না বাজান। এই জন্য কথাটা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআন শিক্ষা করবেন। এই জবানটাকে মানুষ তো তারে কয় যেই মানুষটার মুখ দ্বারা কোনো গান নাই, বাজনা নাই, পরচর্চা নাই, পর শ্রীকাতরতা নাই, গীবত নাই, অহংকার নাই, মিথ্যা কথা নাই, এই কারো সম্পর্কে কোনো রকমের গীবত শেখায়েত করে না। এ জবান শুধু তালিল
কুরআন ওয়া হাফিজুল লিসান। জবানটাকে সঠিক ব্যবহার করে, জিহ্বাটাকে সঠিক ব্যবহার করে, ওই সঠিক ব্যবহার করার কারণে, ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানটাকে লিসানুন যাকিরুন, ওই জবানটাকে আমার আল্লাহ মহব্বত ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। মানুষের মুখের মধ্যে এ জবানের কোনো হাড্ডি নাই, এ জিহ্বা কি থেকে কি বলে, এ কারণে এটাকে হেফাজতের জন্য, সংযত করে রাখার জন্য আমার নবীও বলেন হাফিজুল লিসান, আমার আল্লাহও বলেন মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন গোলাম রে, এটাকে সংযত রাখার জন্য আমি আল্লাহ মুখ একটা বানাইয়া এ মুখের ভিতরে সুন্দর করে সেটিং করে এর বাইরে দুইটা বেড়া দিয়ে দিলাম। এক প্রকারের বেড়া দিলাম 16টা খোঁটা ওপরে, আবার নিচে দিলাম 16টা। মানুষের দাঁত কয়টা? কথা বলেন, দাঁত কয়টা? এই 32টা দাঁত, 32টা খোঁটা আল্লাহ বেড়া দিয়ে রাখছে। কারণ যেহেতু হাড্ডি নাই, জবান দ্বারা দালালি করা যায়, জবান দ্বারা মানুষের মনে কষ্ট দেওয়া যায়, মানুষের মনে ব্যথা দেওয়া যায়। আল্লাহ বলেন না, ব্যথা দেওয়া যাবে না। রাসূলও ঘোষণা দেন, মুসলমান তো তারে কয় আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান থেকে কোনোদিন ব্যথা কেউ পায় নাই, কাউকে দেয় নাই। হুজুর গো তো অনেক বদনাম, অনেক দুর্নাম। আপনাকে মতো মানুষ তো অনেক পণ্ডিত আছে না, হুজুররা কথা বেশি খায়। হুজুর বইয়ের হিসেবে আছে, হুজুররা কথা বেশি খায়। আর একজন কয় কি কথা বেশি, আবার টাকা দেয় 20-30,000 10,000 টাকা দেয়, কি কথা কয়? আচ্ছা কন, কথার দাম আছে কি নাই? এই কথার দাম আছে না? এই যে কথা বলতেছি শুনতেছেন, যদি কয়টা বকা দেই বংশ দিলে মা তুইলা বাবা তুইলা, আপনারা শুনবেন নাকি উল্টো আমারে হামলা করবেন? কথা কয় না, কথা কয় না। তাইলে কথাটা কি আপনি ছোট মনে করছেন? কি কথাটা ছোট? কথা কঠিন মিয়া। কথাই জয়, কথাই ক্ষয়, কথাই জয়, কথাই ক্ষয়। কই সারাক্ষণ তো ভালো কইছি রে, শেষে যে একটা কথা কইছি না, একবারে দিছে শেষ, ওর জীবনের কামাই সব শেষ। তাহলে দেখেন কথার পাওয়ার কত। পাবলিক তো বোঝে না, পাবলিক হুজুর ঠাট্টা করে কয় হুজুররা কথা বেচা খায়। আরে বেটা, কথা বেচা খায় মানে তুই কথাটা কয়ে দেওয়াস না, গাম্বার আয় যায় কথা কইতে, ঠিক না বেটি? মুসলমান নবী বলে কোনদিন মুসলমানের মনে ব্যথা দিবে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, জবান দ্বারা কোনো ব্যথা দিবে না, অশ্লীল ভাষায় বকা দিবে না, মা তুলে বকা দিবে না, খারাপ ভাষা ব্যক্ত করবে না। একে বলা হয় মুসলমান। ওয়াদিহি, হাতের দ্বারা কাউকে মারবে না। আজকে দেখা যায় মানুষকে খালি খুন করে, শুধু মারে না, খুন করে। মুসলমান কোনদিন মুসলমানকে মারতে হত্যা করতে পারে? বুঝছি আপনারা পারেন। মুসলমান কোনদিন মুসলমানকে হত্যা করতে পারে? আর আসতে কোন পারে? কোন মুসলমান যদি মুসলমানকে হত্যা করে তার ঈমান থাকে না, ঠিক না বেঠিক? তার ঈমান থাকে না। মারা হত্যা করা দুরস্থান, মনে কষ্ট দিতে না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, উপরে এক পাটি বেড়া, নিচে এক পাটি বেড়া সুন্দর করে আটকায়া দিলাম। জিহ্বাকে তৈয়ার করে মুখেতে রাখিয়া, জিহ্বাকে তৈয়ার করে মুখেতে রাখিয়া, দন্তকুটা দ্বারা উহারে কেশ বেরিয়া, দাঁত নামক কুটা দ্বারা বেড়া দিয়ে রাখছে। তাহারও উপরে দেখো ওষ্ঠ দিয়াছে। এই ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে কি? বাঙালি তো ভালো বাংলাও জানে না। জিহ্বার ভালো বাংলা রসনা, জিহ্বার ভালো বাংলা কি? রসনা। এই ঠোঁট লিপ, এটার ভালো বাংলা ওষ্ঠ। তাহার উপরে দেখো ওষ্ঠ দিয়াছে। বাজান ঠোঁট ওষ্ঠ যদি না দিত, খুঁটাগুলো দেখা গেলে খারাপ দেখা যাইত, ঠিক না বেঠিক? বেড়ার উপরে দুই প্রকার, দুইটা ওষ্ঠ নামক ঠোঁট দুইটা দিয়া, ঢাকনা দিয়া এখন মানুষের চেহারা সুন্দর না অসুন্দর?
কথা কন সুন্দর না অসুন্দর? তাহার উপরে দেখো দোষ দিয়াছে, মিথ্যা কথা কব বলে নাকি পিছে, তাই বলে ওরে জিবা হও হুঁশিয়ার, মিথ্যা কথা কব বলিব না আর। মিথ্যা বলবেন, এই মিথ্যা বলবেন। কেরা কইছে? বাঙালি মুসলমান মিথ্যা বলার জম, প্রতারণা নম্বর ওয়ান। আমার ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিন রাষ্ট্রের মানুষ নামাজও বেশি, সিটার বাটপারও বেশি। সৌদি আরব গিয়া দেখেন, অন্য অন্য নাইজেরিয়ার মানুষ দেখলাম, আলজেরিয়ার মানুষ দেখলাম, ও কোয়ালালামপুরের মানুষ দেখলাম, অন্য অন্য মানুষগুলো খুব সুন্দর সাদা সিধা, কিন্তু আমার বাঙালির মতো এত চালাক, হ্যাঁ এত চালাক। এই দেখবেন সব ব্যবসা বাণিজ্য ধোকার মতো করে সাজাইয়া রাখছে, ব্যবসা বাণিজ্যর ভালো ভালো জিনিসগুলো উপরে, আর ভিতরে খালি খারাপ জিনিস দিয়ে ডাক্কা রাখছে। এ হলো বাংলার মুসলমান, ঠিক না বে ঠিক? দেখবেন নারা দিয়া ভালো ভালো জিনিস খালি উপরে সাজাইয়া, ভিতরে খালি 2 নম্বর মাল দিয়া রাখছে। মিয়া হাজি সব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজির দোকান নামে চিহ্ন, পাকিস্তান থেকে তেজপাতার বস্তা। এই ঢাকা পাগলার পাশে শ্যামপুর বাজার, নাম শুনছেন নি? শ্যামপুর বাজারে পাকিস্তান থেকে আপনার এই সাগরের ওপর দিয়া তেজপাতার বস্তা আসছে, আর পাকিস্তানিরা সুন্দর করে লেখে ইয়ে আসলি তেজপাতা হাই, ইয়ে আসলি তেজপাতা হাই, উপরে সুন্দর লেখা ইয়ে আসলি তেজপাতা হাই। আজি সব বস্তা খুলছে, বস্তা খুলে ভিতরে দেখে উপরে ঠিকই তেজপাতা, ভিতরে হলো বাঁশপাতা। এ হলো পাকিস্তানের মুসলমান। ভারতের দ্বারা কইলাম না, বাংলাদেশ তো আমরা নিজেই প্রমাণ। কথা কন ঠিক না বে ঠিক? নামাজ পড়লেই বেচতে যাওয়া যায় না, এত সস্তা। 1000-এ একজন, হিসাব রাখবেন 1000-এ একজন। আর আলোচনার শুরুতে বলছি মানুষ কারে কয়? মুসলমান একে মি মাস্ত খোদে বেদা আইনসা, দুআম সে না সতর গরদন আফিফাস্ত, সুআমেলম গজা খুরদান হালালাস্ত, চাহারম মিম দেগারে দর নবাশদ, মোহাব্বত বা খোদা ওয়া মুস্তফা শোদ। 2 নম্বর মুসলমান তারে কয়, বাজান মিম দ্বারা আমি অনেক বলতে পারবো, কিন্তু সম্ভব হবে না, রাত্রি ও গভীর হয়ে গেছে। এই বক্তা আইছেনি? হ্যাঁ আনি আসো, মা পোসাই দোয়া চাই, এই বয়স্কের আছে এখন। লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা। আল্লাহর নামটা নিতে রাজি না, সব না খাই আইছে বুঝছি। জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিনগণ, এই কালিমার জন্য নবীজি সইছেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, বল রে মুমিনগণ। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে দুআম সিনা সতর গরদন আফিফাস। এই তাকান আমার দিকে। 2 নম্বরে মুসলমান লিখতে লাগে সিন। এই সিন দ্বারা আপনার পর্দা, পর্দা বলতে শুধু মেয়েদের কি আমরা আপনারা বুঝি? বলুন তো পুরুষের কি পর্দার দরকার আছে কি নাই? কথা কয় না। পুরুষের কি পর্দার দরকার আছে কি নাই? তাহলে সারা জীবন হুজুররা খালি মহিলাদের পর্দার কথা কয়, পুরুষের পর্দার কথা কয় না। অথচ নামাজের মধ্যে আর কানা কাম 13টার মধ্যে বলুন তো 17 টাকা কি নফল? কি কর 17 টাকা কি নফল নাকি মুস্তাহাব? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের আলোচনার মধ্যে অনেক সময় ত্রুটি, খালি পর্দা মহিলাদের বলি, মুসলমান পুরুষদের পর্দার কথা হয় না।
ইমাম সাহেব সামনে নামাজ পড়ায়, মুসল্লির পিছনে তো তাকায় দেখে না। অথচ আমার নবীর কথা ভিন্ন, পিছনে খুশু খুশু কথা কলে নবী জানে ইন্নী আরা খালফি কামা আরা আমামি ওয়া আরা রুকুআকুম ওয়া আরা সুজুদাকুম। কন্না আল্লাহু আকবার। মসজিদে ঢুকে দেখি এদের সতর থাকে কোথায়? ছোট্ট ছোট্ট শার্ট পরে পরে নামাজে দাঁড়ায়, গেঞ্জিও থাকে শর্ট, শার্টও শর্ট, আবার যেই প্যান্ট পায়জামাটা পরে বাজান এটাও থাকে শর্ট। নাভির উপরে তো প্যান্ট চলে না, নাভির নিচেই চলে, পিছনে তো মাংস নাই, সামনে পেটটা বড় হইয়া গেছে। রুকুর মধ্যে যায়, দেখা যায় রুকুর মধ্যে গেলে ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, যারা নাকি মাসবুক মুসল্লি এরা তাকাইয়া দেখে, পিছনে দেখা যায় তার পশম বের হয়ে গেল, উপর দিকে টান, আবার নিচে একটু নেমে গেল। রুকুর থেকে দাঁড়াইয়া সেজদার মধ্যে গেলে আর একটু কম দেখা যায় না বেশি দেখা যায়? পর্দা খালি মহিলা করে, পুরুষের কি পর্দা নাই? সতর যদি একটু খোলা থাকে নামাজ হবে কি কোন হবে? আমি আইমাই মাসাজিদদেরকে বলবো মুসল্লিদেরকে একটু লম্বা জামা টামা পরে নামাজ যেন আদায় করে, সতর সব উদাম হইয়া যায়। সুতরাং 13টার মধ্যে যদি একটা না থাকে নামাজ তো সহি হবে না। মুসলমান দোয়াম সে নাস সতর কর দানা আফিফাস্ত সুআম এলাম গজা কুরদানা হালালাস্ত। 3 নম্বরে মুসলমান তারে কয় যার খাদ্যের মধ্যে কোনো ভেজাল নাই। বেতন পাই 30,000, ও প্রিভাই 3 লাখ, এনে ভেজাল নাকি সহি? কতখান ভেজাল না সহি বুঝেন তো মুসলমান ভালা, কিন্তু ফসকা দেন। আমি আর সামনে আলোচনা যাব না, শুধু এ পর্যন্তই। হযরত আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন, তারপরেও আপনাদেরকে আমি ধরে রাখলাম যে হুজুর আসুক, আমি একটু আলোচনাটা একটু বাড়াইয়া দিই। দেখেন দীর্ঘ টাইম আমি অসুস্থ থেকে পরে, এই স্ট্রোক করার পরে আমি এত 1.5 ঘন্টা আলোচনা কোথায়ও করি নাই। হাইয়েস্ট 40 মিনিট করেছি, আজকে 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আল্লাহ যা বলালেন, যা শোনালেন, বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুসলমান হিসাবে কবুল করে, বলেন আমিন। আমরা যেন মুসলমান হয়ে কবরে যেতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মাশাআল্লাহ।